सबके नमस्कार জানাচ্ছি। যেগুলা কথা তোরা শুনতে যাচ্ছি ওগুলা বহুত দরকারি, আরও হয়তো কে জানি তোরা কোনদিন শুনে পাবি। এটা একটা ভাল খবর, এটা একটা বড় ধুনিয়া খবর সবকার কারণে। ফটো থাকা কিতাবটা দেখ আরও শুন, যেরকম তোদেরকে আমরা একটা ভাল খবর দিচ্ছি। যখন তোরা এই শব্দটা শুনবি, দোসরা ফটো দেখতে তোর সময় হবে। তোরা যখনই যে শুনবি ওটাকে ভালকে বুঝতেলে ক্যাসেটটাকে রখাতে পারবি। পহিলা ফটোলে আমরা আরম্ভ করি। ফটো 1, আরম্ভণি। আরম্ভণির সময়ে কেবল ঈশ্বরহে রহে। তার পিছে ঈশ্বরে আকাশ আর পৃথিবী সৃষ্টি করল। যেহেতু পৃথিবীটার কোনো আকার নাই রহে, ওটা কারণে ঈশ্বরে পৃথিবীটাকে সৃষ্টি করল, আরও পুহরটাকে ঝিলকি তেলে আদেশ দিল। ঈশ্বরে সূর্য, চাঁদ আর তারাগিলাকে সৃষ্টি করল। ঈশ্বরের মঙ্গলের আরও সব বস্তুর উপরে শাসন করল। ফটো 2, ঈশ্বরের বাক্য। ফটোটায় যে কিতাব দেখা পাচ্ছি ওটা বাইবেল লাগে। এটা ঈশ্বরের কথা আরও ঈশ্বরের আরও আর ব্যবস্থা আমাদেরকে শিখায়। ঈশ্বরে সবকে ভাল পায়, জনটা তোদেরকে আমি বাইবেলে বলতে খুঁজছি। ফটো 3, সৃষ্টি। ঈশ্বরে সব বস্তু সৃষ্টি করেছে। ঈশ্বরে বলল এরকম হয়ে যাও, আর ওরকম হয়ে গেল। ঈশ্বরে আকাশ সৃষ্টি করল, ঈশ্বরে সাগর সৃষ্টি করল, ঈশ্বরে বলার লগে লগে মাটি সৃষ্টি হইল। তার পিছে ঈশ্বর সব জীবজন্তুকে সৃষ্টি করল, পানিয়ে মাছ, হাওয়ায় পাখুর আর সব জন্তুকে। এরকমই ঈশ্বরে সব সৃষ্টি করল। ঈশ্বরে জীমান যে সৃষ্টি করল দেখে করে বহুত সন্তুষ্টি প্রকাশ করল। যেগুলা ঈশ্বরে সৃষ্টি করল ওগুলা বহুত ভাল দেখাতে রহে। ফটো 4, আদম আর হাওয়া। ঈশ্বরে পহিলা মোটা আর মাইকি মানুষ সৃষ্টি করল। ওদেরকে আদম আর হাওয়া বলে নাম দিল। ওদেরকে ঈশ্বরে সৃষ্টি করে সব বস্তু উপরে অধিকার দিল। ওদেরকে থাকবার কারণে ঈশ্বরে একটা ধুনিয়া বাগিচা বনাই দিল। অথায় ঈশ্বরে ওদের সঙ্গে চলাবুলা করতে রহে, আরও কথাবার্তাও করতে রহে। ওরা ঈশ্বরের বন্ধু রহে। কেবল একটা ফল ছাড়ে করে সব ফল খাবার কারণে ওদেরকে আদেশ দিয়ে রহে। একটা শৈতান নামের শত্রু ওদের বাগিচাটায় আইল। ওদেরকে ঈশ্বরে অমান্য করতেলে উসটনি দিল, আর নাই খাবার কারণে যেটা ফল বলা রহে ও ফলটা খাতেলে বাধ্য করাইল। আর ঈশ্বরের বিরুদ্ধে ওরা পাপ করল, আরও ঈশ্বর সঙ্গে থাকা বন্ধুত্ব লগে লগে ভাঙে গেল। ঈশ্বরের ধুনিয়া বাগিচাটাই আদমকে হাওয়াকে থাকতে দিয়াটা নিকলাই দিল। আর ওই সময়টালে সব মানুষ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো আর ঈশ্বরলে দূর চলে গেল। ওইটা কারণে আমাদেরকে দুঃখ, বেমার আর মৃত্যুকে অনুভব করতেলে বা দেখতে হয়। ফটো 5, কাইন আর আবিল। আদম আর হাওয়ার দুটা বেটা রহে। ওদের নাম কাইন আর আবিল রহে। আবিল ঈশ্বরকে সব দিগেলে সন্তুষ্ট করতে রহে, কিন্তু কাইন নাই করতে রহে। কাইন হাবিলকে হিংসা করতে ধরল, আরও একদিন ওকে মারে ফেলাইল। এই নিকৃষ্ট কাম করার কারণে কাইনকে ঈশ্বরে শাস্তি দিল। ঈশ্বরে মানুষগিলার সামনে আসতে বা লোভ ধরতে খুঁজে, কিন্তু পাপ সবকে ঈশ্বর ঠিন্ডালে বহু দূর করে দিয়ে। ফটো 6, নুহার জাহাজ। বহুত প্রজন্ম পার হয়ে গেল, আর আদম আর হাওয়ার বহুত পরিয়াল বাড়ে গেল। সব মানুষগিলা পাপ করে ঈশ্বরকে নাই মানা হইল। মানুষের পাপ ইমানেই বেশি বাড়তে ধরল যে ঈশ্বরে মানুষগিলাকে বানপানির যুগে শেষ করতে সিদ্ধান্ত করল। কিন্তু অথায় একটাই মানুষ রহে যে ঈশ্বরকে মানতে রহে আর প্রেম করতে রহে। ওর নাম নুহা। ঈশ্বরে নুহাকে একটা ডাঙর জাহাজ বানাতে বলল, যাতে ও বানপানিটালে বাঁচতে পারে। জাহাজটাই বনাতেলে বহুত বছর লাগলো। যেরকম যেরকম জাহাজটাকে বনাতে গেল, মানুষগিলাকেও ঈশ্বরের বিচার আর বানপানি আসবার কথাগিলাকে বলতেলে চেতাবনী দিগে দিতে রহে। কিন্তু মানুষগিলা নুহাকে তিলমাত্রাও বিশ্বাস নাই করল। বেয়ার আসতালে ঘুরে আসতেলে অল্পও চেষ্টা নাই করল। ফটো 7, বানপানি। সব প্রকারের জন্তুকে ঈশ্বরে নুহার সামনে আনে দিল, আর নুহা জন্তুগিলাকে জাহাজের ভিতরে ঢুকাই দিল।
তার পিছে নুহা আর উয়ার পত্নী নুহার 3টা বেটা আর ওদের বুয়ারি গিলাকে জাহাজটায় ঢুকাইল। জাহাজটায় 8টা মানুষ আরো জীবজন্তু গিলা রহে। তার পিছে ঈশ্বরে জাহাজটার দরজা বন্ধ করে দিল। 7 দিনের পিছে ঈশ্বরে বহুত ডাঙর বরখুন পাঠাইল আর মাটির তললে পানি নিকলাইল। 40 দিন ভিতরেই ঈশ্বরে পৃথিবীটাকে বানপানিরে ভরাই দিল। জাহাজের বাহিরে থাকা মানুষগিলাকে বাঁচাতেলে বহুত মুশকিল হয়ে গেল। সবেই বানপানিয়ে ডুবে গেল। কিন্তু ঈশ্বরকে বিশ্বাস আরো মানে চলা হওয়ার কারণে নুহা আর ওর পরিয়াল বাঁচে গেল। ফটো 8 আব্রাহাম, সারা আর ইসাক। বহুত বছর পিছে নুহার পরিয়াল গিলা বাড়ে করে বহুত বংশই ভাগ হয়ে গেল। ওয়ার মাঝে আব্রাহাম একটা বংশ লাগে। ও একটাই মানুষ যে ঈশ্বরকে প্রেম আরো মানতে রহে। ঈশ্বরে আব্রাহামকে কথা দিল যে ওয়ার বংশই একটা ডাঙর রাষ্ট্র হবে। আব্রাহাম আর সারার কোনো ছেনাপুনা নাই রহে, কিন্তু ঈশ্বরে বলা কথা বহুত বিশ্বাস করতে রহে। আব্রাহাম বেলেগ মাইকির ছেনাপুনা রহে। ওয়ার মাঝে একটা ছেনার নাম রহে ইসমাইল, আর উ আরব রাষ্ট্রর বাপ রহে। যখন আব্রাহাম আর সারা বুড়া বুড়ি হয়ে গেল, তখন ঈশ্বরে ওদেরকে কথা দিয়ার মতে একটা ছেনা দিল। ওরা ছেনাটাকে ইসাহাক নাম দিল। ঈশ্বরে ইসাহাক আর ওয়ার পরিয়াল গিলার যুগেধি মানুষ গিলাকে আশীর্বাদ করব বলে কথা দিল। ফটো 9 মুসা আর ঈশ্বরের নিয়মাবলী। ইসাহাকের পরিয়াল এক সময় ডাঙর বংশ হয়ে গেল, যার নাম রহে ইসরায়েল। মুসা একজন যে ও বংশটার মানুষ লাগে। মুসা ঈশ্বরকে বিশ্বাস করতে রহে আর মানতে রহে। ঈশ্বরে মুসাকে একটা পাহাড়ে হাঁকাইল আর উয়ার সঙ্গে বহুত কথা পাতল। ঈশ্বরে মুসাকে কিছুমান নিয়ম দিল যাতে মানুষগিলাকে শিখাতে পারে। একটা পাথরের টুকরাই লিখা ঈশ্বরের নিয়মগিলা লেই করে মুসা পাহাড়ে নামে আসলো। ঈশ্বরে ইচ্ছা করে যে সবেই ওয়ার নিয়মগিলাকে মানে চলে। ফটো 10 আজ্ঞা। যেগিলা নিয়ম ঈশ্বরে মুসাকে দিল ওগিলা বহুত ভাল রহে। যে এই নিয়মগিলা পালন করে ও ঈশ্বর ঠিনটালে আশীর্বাদ পায়। এইগিলা ঈশ্বরের নিয়ম। আমরা কেবল একটা সঁচা ঈশ্বরকে প্রেম, ধন্যবাদ আর মানব লাগে। কখনও মূর্তি বনাই করে ওয়ার আগুয়ে প্রণিপাত নাই করব লাগে। ঈশ্বরের নামকে কখনও অপমানজনকভাবে ব্যবহার নাই করব লাগে। সপ্তাহে একদিন আরাম আর ঈশ্বরকে ধন্যবাদ দিতেলে রাখব লাগে। ছেনাপুনাগিলাকে মা বাপকে সম্মান করতেলে শিখাব লাগে। মানুষ কোনোদিন নাই মারব লাগে। ব্যভিচার নাই করব লাগে। মিছা কথা বলে করে কখনও কাকু নাই ঠকব লাগে। কখনও চোর নাই করে, আনকি লোকের বস্তু উপরেও চক্ষু নাই দিব লাগে বলে করে আজ্ঞা হামদেরকে শিখায়। ফটো 11 পাপের কারণে বলিদান। মুসার সময়ে কোনো মানুষ যদি পাপ করত তো একটা ভেড়া পোয়ালিকে ঈশ্বরকে বলিদান দিতে হতো। নিয়ম ভঙ্গ করার জায়গায় ভেড়া পোয়ালি মরা যায়। ইয়ার অর্থ হইল যে পাপ বা ঈশ্বরের বিরুদ্ধে ভুল করার কারণে এই নিয়মটা করা যায়। এই ভেড়া পোয়ালি একটা চিহ্ন হেকে। ইয়ারে ঠিক জানাটা পারা যায় যে ভবিষ্যতে এইরকমই একটা ডাঙর বলিদান দিতেলে কেউ আইবে, আর ওই বলিদান দিতেলে ঈশ্বরের নিজের পুত্র যিশুকে এই পৃথিবীটায় পাঠাইল। ফটো 12 উদ্ধারকর্তার প্রতিজ্ঞা। বহুত বছর পিছে একটা শাদী নাই করা ছোৱালী থিনে একটা স্বর্গদূত নামে আসলো। ওর নাম মেরি। মেরি জোসেফ সঙ্গে শাদী নাই হয়ে রহে। স্বর্গদূত মেরিকে বলল যে তুই একটা ঈশ্বরের ডাঙর কাম করতে লাগবে, আরো একটা ছেনা জন্ম দিতে লাগবে যাকে তুই যিশু বলে হাঁকাবি। মেরি হুদি আইল যে এটা কিরকম হবে যেহেতু আমার শাদী নাই হয়েছে। স্বর্গদূত উত্তর দিল যে পবিত্র আত্মার তোর উপরে আসবে, যাতে পবিত্র ছেনা জন্ম পাবে আরো যাকে যিশু বলে সবই লোক হাঁকাবে। স্বর্গদূত জোসেফকেও ওয়ার স্বপনে দেখা দিল। স্বর্গদূত বলল যে মেরিকে নিজের পত্নী রূপে গ্রহণ করতেলে ভয় নাই খাবি, কারণ জনটা ওয়ার পেটে আহে ওটা পবিত্র আত্মার যুগেদি মেরি একটা ছেনা জন্ম দিবে, আর তুই ছেনাটাকে যিশু বলে নাম দিবি।
যিশু মানে উদ্ধারকর্তা। জোসেফ মেরিকে পত্নী হিসাবে গ্রহণ করল, আরও জোসেফ মেরির সঙ্গে যিশু জন্ম নাই হওয়া পর্যন্ত কোনো শারীরিক সম্পর্ক নাই করল। ফটো 13। যিশুর জন্ম। ওই সময়টাই রাজা সবকে ওয়ার শহরে আসে করে পরিয়াল পঞ্জীয়ন করতেলে আদেশ দিল। মেরি আর জোসেফকেও বেতেলহেম শহরে যেতে হইল। যখন ওরা পৌঁছিল তখন ওরা থাকতেলে কোনো জায়গা নাই পাইল, কেবল জন্তু থাকা গুহালির বাহিরে। আর ওই গুহালে মেরি যিশুকে জন্ম দিল। ওই রাতিয়েই একটা স্বর্গদূত কজনমান ভেড়া বাগালি করা দেখা দিল। স্বর্গদূত বলল যে আমি তোদের কারণে একটা ভাল খবর আনেছি, জনটা সব মানুষের কারণেও ভাল। আজি তোদের কারণে একজন উদ্ধারকর্তা জন্ম পাইল, উ লাগে প্রভু যীশু খ্রিস্ট। আচানক বহুত স্বর্গদূত আকাশে দেখা দিল, প্রভুকে গান গাহে করে ধন্যবাদ দিতে দিতে দেখা দিল। ভেড়া বাগালিগিলা বলা বলি হইল যে আমরা বেহতলম যাব চ আরও দেখে আইব। যখন ওরা যিশুকে দেখল, ওরা সবকে যিশুর বিষয়ে বুঝাই দিল, বলল আর কথাগিলা গোটাই প্রচার করে দিল। যেগিলা শুনল সব লোক আচরিত হইল। ফটো 14। যিশু একজন শিক্ষক। যিশু মেরি আর জোসেফ ঘরে ডাঙর হইল। যখন ও 12 বছর হইল, মেরি আর জোসেফ ওয়াকে জিরুসালেম লেগে গেল। যিশু শিক্ষক গিলার সঙ্গে আরও নেতা গিলার সঙ্গে ঈশ্বরের কথা পাততে রহে। ও ওদেরকে শুনতেও রহে আর প্রশ্নও করতে রহে। ওরা যিশুর ঈশ্বরের বিষয়ে বিশেষ জ্ঞান থাকার কারণে আচরিত হতে রহে। যখন যিশু 30 বছর রহে, ঈশ্বরের বিষয়ে মানুষগিলাকে শিখাতে ধরল। বহুত মানুষ ওয়াকে বিশ্বাস করল আরও মানে করে চলল। কিছুমান মানুষ ওয়াকে বিশ্বাস নাই করল আর আপত্তিও করল। ফটো 15। যিশুর আচরিত কাম। ঈশ্বরলে পুয়া যিশু ঠিন ডাঙর শক্তি রহে। যিশু বহুত আচরিত কাম করল। বেমারিকে সুস্থ করল আর আন্ধাকে দেখতেলে শক্তি দিল। আনকি মৃত্যু হওয়া মানুষকেও জীবিত করল। ডাঙর হাওয়া বাতাসকে রখাইল আর পানিয়ে চলল। যখন এইগিলা আচরিত কাম মানুষগিলা দেখল, তো কিছুমান বিশ্বাস করল যে হসাকে ও ঈশ্বরে ওকে পাঠাইছে। ঈশ্বরে বলা কথা শুনে আর ওয়ার কর্ম দেখে সব মানুষগিলা আচরিত হইল। হামদেরকেও সহায় করতে যিশু ঠিনে শক্তি আছে। ফটো 16। যিশুর শাস্তি পুয়া। প্রভু বহুত আচরিত কাম করল আর বহুত মানুষ ওয়াকে গ্রহণ করল। ও বহুত মানুষকে সহায় করে ঈশ্বরের রাস্তায় চলবার কারণে শিখাইল। যি ঈশ্বরের প্রেম দেখাতে আইল আর মানুষগিলাকে ঈশ্বরের ঠিনে ঘুরাই আনতে এই পৃথিবীটায় আনল। যেহেতু ধর্মীয় গুরুগিলা যিশুকে হিংসা করতে রহে, ওদের অন্তরগিলা কঠোর রহে আর যিশুকে যে ঈশ্বর ভেজাইছে ওয়াকে বিশ্বাস নাই করতে রহে। ধর্মীয় গুরুগিলা যে ঈশ্বরের নিয়মগিলা ভঙ্গ করতে রহে আর পাপি লাগে ওটাকে কোনো দিন নাই মানতে রহে। ওরা যিশুর বিষয়ে অপপ্রচার চলায় ওয়াকে গ্রেপ্তার করাইল। সৈনিকগিলা যিশুকে খুব মারপিট করল। সৈনিকগিলা যিশুকে একটা কাটার মুকুট মাথায় পিন্ধাই করে ওয়াকে অপমান করল। মনে রাখবি যে ঈশ্বর পুত্র হেক। ও মানুষগিলাকে মারতে ওয়ার বহুত শক্তি রহে, কিন্তু ওর কম ও নাই করল। যিশু জানতে রহে যে ওটা ঈশ্বরের পরিকল্পনা। ফটো 17। যিশুকে ক্রুশে দিয়া। যিশুকে একটা কাঠের ক্রুশে হাতে গজাল মারে করে নাই মোড়ালৈকে টাঙে রাখল। ওই সময়টায় কেউ যদি আইন বা নিয়ম ভঙ্গ করত, তো ওয়াকে নিয়ম অনুযায়ী এইরকম নির্দয়া নিষ্ঠুর শাস্তি দিয়া হয়। যিশুর লাগে আরো 2 জনকে ক্রুশে দিয়া হয়ে রহে, কিন্তু যিশু কোনো অপরাধী নাই রহে, ও কোনো ভুল নাই করে রহে। আমরা ভুগবার শাস্তিটা যিশু নিজের গায়ে লিল। আমরা সব পাপ করলি আর পাপের কারণে মরব লাগিছিলে, কিন্তু যিশুয়ে হামদের পাপের কারণে নিজকে ক্রুশে বলিদান দিল। যদি আমরা পাপ করেছি বলে করে স্বীকার করব আর পাপলে ঘুরে আইব, তো প্রভু হামদেরকে মাফ দিবে। যদি যীশু খ্রিস্ট উপরে বিশ্বাস করব,
তো নিশ্চয় আমরা বাঁচব। ফটো 18 যিশুর পুনর্জীবিত। যিশু শত্রুগিলা ভাবতে রহে যে ওয়াকে পূর্ণভাবে নষ্ট করে দিলি, কিন্তু ওটা হসা নহয়। যিশু ক্রুশে মরার পিছে ওর মরার শরীরটাকে একটা গুফায় তুপে দিল। ওরা গুফাটাকে ডাঙ্গর পাথর দিয়ে করে দুয়ারটাকে বন্ধ করে দিল। 2 দিন পার হয়ে গেল, কিন্তু 3 দিনে যিশু পুনর্জীবিত হইল। কিছুমান কবরে ঘরোয়া নিয়ম করতেলে, কটামান মহিলা গেল ওয়ার দরজার যে ডাঙর পাথরটা দুয়ারটালে গুচাল আহে আর যিশুর শরীরটা নাইকিয়া হইল। 2টা স্বর্গদূত ওদেরকে দেখা দিল আর বলল যে যিশু জিন্দা আহে। ওরা বলল যিশু এথায় নাইখ, ও জিন্দা উঠল। হয়, যিশু মরালে জিয়াই উঠল। ও দেখাইল যে কেবল উহে হসা ঈশ্বর লাগে। যিশু আজিও জিন্দা আহে আর শৈতানকে জয় করল আর মৃত্যুকেও জয় করল। ফটো 19 থুমার বিশ্বাস। যিশু মৃত্যুলে জি উঠার পিছে ওর শিষ্যগিলাকে দেখা দিল। ওদের সঙ্গে কথাবার্তা পাতে খোয়া বুয়াও করল। থুমা নামের শিষ্যটা ওদের সঙ্গে নাই রহে। যিশু যে পুনর্জিয়া উঠল ওটা থুমা বিশ্বাস নাই করতে রহে। যখন যিশু গজাল বিন্ধা হাতে ছুঁয়ে করে নাই দেখব তখনলে বিশ্বাস নাই করব বলে করে থুমা বলতে রহে। 1 সপ্তাহের পিছে পুনর যিশু আর শিষ্যগিলার সঙ্গে দেখা দিল। জন সময়টাই থুমা শিষ্যগিলার সঙ্গে রহে। যেরকম তোরা এই ফটোটাই দেখা পাচ্ছি, থুমা যিশুর আঘু দিকে আঁঠুলিল আর বলল যে আমরা প্রভু আর আমার ঈশ্বর। থুমা আর কোনো সন্দেহ নাইখ। যিশুয়ে বলল যে তুই বিশ্বাস করছি কারণ তুই হামাকে দেখা পাচ্ছি, কিন্তু ধন্য মানুষগিলা যে হামাকে নাই দেখে করেও বিশ্বাস করে। ফটো 20 যিশুর স্বর্গযাত্রা। যিশু জি উঠার পিছে বহুত মানুষকে দেখা দিল আর যিশুকে দেখা পাইল আর জানল যে যিশু জিন্দা আহে। 40 দিন পিছে যিশুকে স্বর্গ যাবার সময় আইল। জনটা কাম করতে এই পৃথিবীটায় আসে রহে ওটা সম্পূর্ণ হয়ে গেল। যিশু বলল যে যা আর সব দেশে আমার শিষ্য বানাবি, যেগুলা তোদেরকে মানে চলবে ওদেরকে শিখাবি আর ওদেরকেও আমার শিষ্য বানাবি। যেরকম যিশুর শিষ্যগিলা দেখতে দেখতে যিশু এই পৃথিবীটালে উঠে গেল আর আকাশের ডাওরে অন্তর্ধান হয়ে গেল। ওইখানেই 2টা স্বর্গদূত প্রকট হইল আরো ওদেরকে বলল যে যেরকম তোরা যিশুকে জুয়া দেখলি ওরকমই স্বর্গলে আশাও দেখে পাবি। যিশু এখন স্বর্গই আহে। ওয়াকে মানে চলা গিলার কারণে একটা জায়গা ঠিক করতে যাইছে। যিশুকে তুইও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবি নে? ওয়াকে আসার সময় ওয়াকে লক পাতেলে তুইও প্রস্তুত থাকবি নে? ফটো 21 খালি থাকা ক্রুশ। যিশু ক্রুশে কেনে মরে রহে? পাপীগিলাকে পাপের কারণে পাবলগিয়া শাস্তিলে বাঁচাবার কারণে। যিশু কোনোদিনেই পাপ নাই করে রহে। ওই ক্রুশটা হামদেরকে মনে করায় যে জনটা পাপ ঈশ্বর ঠিনলে হামদেরকে দূরে রাখতে রহে। ওটাকে ও নিজের গায়ে লেই করে মরে করে ধুই দিল। যিশু পবিত্র আরও একটা নিষ্পাপ ঈশ্বরের মেয়ের পুয়ালি। ওয়াকে হামদের কারণে বলিদান দিয়া হইল। প্রভু ঈশ্বর হামদেরকে ক্ষমা করে যখন আমরা যিশুকে বিশ্বাস করি আর পাপলে ঘুরে আসি। যিশু হামদেরকে ঈশ্বরের সন্তান বনায়। এই যে এথাই দিয়া ফটোগিলা তোদেরকে বুঝতেলে সহায় করবে যে ওয়াকে মান্যে চলার তাৎপর্যটা কি লাগে। ফটো 22 2টা রাস্তা। যিশু হামদেরকে অনন্ত জীবনের বিষয়ে শিখায়। আমরা সবেই পাপের বহল রাস্তাটায় যাত্রা আরম্ভ করি। আমাদের একটা প্রাকৃতিক গুণ থাকা রকম জনটা আমরা আদম ঠিনটালে শিখলি। ছোট রাস্তাটা প্রভু ঠিন লাগে আরও স্বর্গই অনন্ত জীবন দিয়ে। যিশু বলছে যে আমরা ছোট পথটায় জুয়া উচিত। তোরা দেখা পাচ্ছি যে ছোট রাস্তাটার আগ মুখেই একটা ক্রুশ আহে। আমরা ওই রাস্তাটায় যখন ঢুকি তখন আমাদের পাপের কারণে ক্ষমা খুঁজি আর বিশ্বাস করি যে যিশু আমাদের কারণে ক্রুশে প্রাণ দিল। বহুত মানুষ পাপলে ঘুরে আসতে নাই খুঁজে। ওদের কারণে স্বর্গ বহুত ছোট। ওরা সবদিন বহল রাস্তাটায় চলতেলে জনটা ধ্বংসর পথ নরক লাগে। কোন রাস্তাটায় তুই চলতেলে ইচ্ছা করি? কেনে নাই
আজিয়ে ঈশ্বরকে বলে দেখি, ওয়াকে বল যে যিশু প্রভু ঈশ্বর, তুই মহান আর পবিত্র, কিন্তু আমি স্বীকার করছি যে আমি পাপী লাগি। আমি বিশ্বাস করি যে আমার পাপের কারণে পাবলগীয় শাস্তি যিশু ক্রুশে বলিদান হইল। পাপলে আমাকে ধুই আরও আমাকে তোর সন্তান বনা। আমাকে যিশুর রাস্তার মানে চলতেলে ইচ্ছা যাচ্ছে, আরও মরার পিছে স্বর্গই তোর সঙ্গে থাকার ইচ্ছা আহে। ধন্যবাদ দিছি প্রভু। ফটো 23, ঈশ্বরের সন্তান। এই ফটোটায় তোরা যিশুকে দেখে পাচ্ছি। ও সব রকম জাতি, বংশ আর ভাগাভাগির মানুষগুলাকে আদরণী জানাছে। ওরা যিশুর উপরে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়ে গেল। ওরা এখন স্বর্গগামী ছোট রাস্তার যাত্রী। ঈশ্বরের সন্তানগিলা একটা পরিয়াল রকম, আরও ধনী বা দুখিয়া, কুলা বা বগা হতে পারে। ওরা মোটা, মাইকি আরও ছেনাও হতে পারে। ওরা সবেই প্রভু যিশু ঠিনে একগুট। ফটো 24, পুনর্জন্ম। যখন যিশু এই পৃথিবীটায় রহে, তখন নিকোদিম নামের একজন নামী শিক্ষক রহে। এক রাতি ও যিশু ঠিনে গেল আর কোটামান প্রশ্ন করল। যদি একটা বড় অদ্ভুত কথা ওয়াকে বলল যে ঈশ্বরের পরিয়ালের সন্তান হতে খুঁজলে ও পুনর্জন্ম নিতে হবে। আমরা যাহা বা যার ঘরে জন্ম পাইছি ওদের ঘরে হে ঢুকতে পারব। গতিকে আমরা দ্বিতীয়বার জন্ম নিলে হে ঈশ্বরের ঘর ঢুকতে পারব। একটা হইল মায়ের পেটেলে জন্ম পাওয়া, আর দুসরাটা হইল আত্মিক জন্ম। এই আত্মিক জন্মর যুগেদি ঈশ্বরের পবিত্র আত্মা আমাদেরকে একটা নতুন জীবন দিয়ে, এই যিশুয়ের দিয়া জীবন পাব যখন আমরা ওয়াকে মানে চলব। আমরা নতুন মানুষ হব, ঈশ্বরের মানুষ। ফটো 25, পবিত্র আত্মা আগমন। যিশু স্বর্গ যাওয়া আগে ওর শিষ্যগিলাকে স্বর্গলে পবিত্র আত্মা পাঠাই দিব বলে করে প্রতিজ্ঞা করে। 10 দিনের পিছে যখন যিশু স্বর্গ পাইল, ওর শিষ্যগিলাকে এক জায়গায় গুড খাই করে রহে। ওদেরকে ফটোটাই দেখে পাচ্ছি নিশ্চয়। ফটকসে একটা ডাঙর হাওয়া আসা রকম শব্দ হইল। সব শিষ্যগিলার মাথায় আগুন রকম দেখা গেল। পবিত্র আত্মা আসে ওদের গাতে প্রবেশ করল, যেরকম যিশুয়ে ওদেরকে প্রতিজ্ঞা করে রহে। বহুত জায়গায় বহুত মানুষ ওই সময়টায় জেরুজালেমে রহে। বিভিন্ন ভাষার মানুষগিলার সঙ্গে ওরা ওদের নিজের নিজের ভাষায় কথা পাতল, আর ওদেরকে ঈশ্বরের কথা আর ঈশ্বরের করা অদ্ভুত কামগিলার কথা ব্যাখ্যা করল। ওই দিনটায় 3000 মানুষ যিশুকে গ্রহণ করল। আজি যে হসাকে যিশুকে মানে চললে ওদের ঠিনেও পবিত্র আত্মা বাস করে। হামদেরকে যিশুকে মানতে আরও দুসরাকে ওয়ার বিষয়ে বলতেলে পবিত্র আত্মায় শক্তি দিয়ে। ফটো 26, পুহরে চলা। যিশুকে বিশ্বাস করা আগে একটা মানুষ আন্ধারে চলা রকম। নিশ্চয় তোরা ফটোটা দেখে করে গম পাচ্ছি। ও ঠেস খাবে আর প্রায় গিরবে, কারণ ওয়াকে রাস্তা দেখাতে কোনো পুহর নাই। যখন আমরা যিশুর উপরে ভরসা করি, আমরা দিনে পুহরে চলা মানুষ রকম হয়, আর দেখতে পারা যায় যে আমরা কাহা যাচ্ছি। রাস্তাটা কঠিন বা বেয়া হইলেও কখনো আমরা নাই গিরব। যিশু বলছে যে আমি এই পৃথিবীটার পুহর লাগি। যদি একটা মানুষ হামাকে মানে চলে, ও কখনো আন্ধারে নাই চলে। যিশু আমাদেরকে ভালসে চলাই লেখবার কারণে ওর পবিত্র আত্মা দিয়ে। ফটো 27, নতুন মানুষ। যে যিশু খ্রিস্টকে মানে চলে ও একটা নতুন মানুষ। ও ঈশ্বরের কথাগিলা মানে চলে ইচ্ছা করে। ঈশ্বরকে ওয়ার পাপ ক্ষমা করার কারণে আর নতুন জীবন দিয়ার কারণে সব দিন ধন্যবাদ দিয়ে। ঈশ্বরকে দুঃখ দিয়া কোনো কাম করতে নাই খোঁজে। ওই কারণে যিশুকে বিশ্বাস করা মানুষ কখনো ব্যবিচার বা কাজিয়া নাই করে, ও কখনো চোর নাই করে, আর কোনো মূর্তি বা দুসরার দেবদেবীকে পূজা নাই করে। ওয়াকে পবিত্র আত্মায় বেয়া ঠিন্ডালে ঘুরে আসতে আরও ভাল কাম করার কারণে শক্তি দিয়ে। ফটো 28, খ্রিস্টিয়ান পরিয়াল। যখন একটা পরিয়ালে হসা মনে যিশুকে মানে চলে, পরিয়ালটার মোটাটা নিজের মাইকিকেও মরম করে, আর মাইকিটাও মোটাটাকে সম্মান করে। দুজনকে সহায় করে আর ভাল কাম করতেলে উৎসাহ দিয়ে। ওরা ওদের ছেনাপুনাগিলাকে
ঈশ্বরকে সম্মান করতেলে আর প্রেম করতেলে শিখায়। পরিয়ালটা প্রভুর প্রার্থনা আর ওর শান্তির কারণে একলগে কাম করে। ফটো 29। শত্রুকে প্রেম কর। যিশুকে মানে চলা মানুষগিলা সবকে প্রেম করবি বলে করে যিশু শিখাইছে। একটা মানুষ রাস্তায় নিজের গাধালেই করে যাত্রা করার কাহিনী যিশুয়ে আমাদেরকে বলেছে। রাস্তাটায় যাত্রীটাকে কিছুমান চোর টেকে করে লুটপাট করে মারপিট করল। একটা বেলেগ বংশর মানুষ ওই রাস্তাটায় যাত্রা করার সময়ে ওকে দেখা পায়, ওকে আলপুষণ ধরল। ওর ঘাওগিলাকে দাওয়াই পটি লাগাই করে ওর গাধায় উঠাই করে একটা হোটেলে দেখভাল করার কারণে লেই গেল। ওর জিমান খরচ উ দিল, আরও বেমার ভাল নাই হওয়া পর্যন্ত দেখভাল করবার কারণে হোটেলটায় পয়সা দিয়ে করে আইল। যিশু বলছে যে আমরা মানুষকে প্রেম করব লাগে, আর যে ধর্ম বা জাতির বা বর্ণর মানুষ যদি দুঃখে থাকা হয় ও মানুষগুলাকে আমরা সহায় করব লাগে। ফটো 30। যিশু শক্তিশালী প্রভু। ফটোটায় দেখে পাচ্ছি যে মানুষটা ওর পূজা করা মূর্তিগিলাকে আর আসবাবগিলাকে জ্বলাই দিচ্ছে, আর শৈতানকে ও পূজা করতে রহে। কিন্তু এখন যিশুকে পুয়া পিছে ওকে মানে চলে। যিশুকে মানে চলা মানুষ কখনো শৈতান পূজা নাই করে। আমরা কখনো ওদেরকে ভয় খাবো না লাগে বা পূজা করব না লাগে। ঈশ্বর শৈতানলে বহু গুণে শক্তিশালী। যিশুকে বিশ্বাস করা জন বেয়া কাম আরও শৈতানার বান্ধুনে পেলুয়ার কারণে সবদিন আতরে থাকে। আমরা যখনেও খুঁজব তখনেও যিশুয়ে আমাদেরকে বাঁচাতেলে আমাদের সামনে আইবে। ফটো 31। বেয়া আত্মাগিলাকে আমরা ওলাই দিয়া। একবার একটা মানুষের দেহায় বহুত বেয়া আত্মা রহে, ওকে রসিয়ে আর চানে বাঁধে রাখলেও ও ছিটাইতে রহে, কারণ বেয়া আত্মাগিলা বহুত শক্তিশালী রহে। যিশুয়ে ও বেয়া আত্মাগিলাকে আদেশ দিল ও মানুটালে ওলাই যাতেলে, আরও ওরা ওলাই গেল। ও মানুটা ও বেয়া আত্মালে মুক্ত হইল, আর ও যাই করে ওর বন্ধুগিলাকে প্রভু যিশুয়ে ওয়ার কানে কি করল ও বলে দিল। প্রভু যিশুয়ে বহুত মানুষকে বেয়া আত্মালে বাঁচাইছে। শৈতান আর বেয়া আত্মায় যিশুকে মানে কি জানি তুইও একটা বিশ্বাসী লাগি, আর তোর উপরেও বেয়া আত্মায় দিগদারি করতে পারে। মনে রাখবি তুই ঈশ্বরের সন্তান লাগি, তোর জীবনে শৈতানের কোনো জায়গা নেই। পলাই দেওয়া আর প্রভু যিশুর শক্তিশালী পবিত্র আত্মার দ্বারাই ও শৈতানকে খেদাই পাঠা। বেলেগ বিশ্বাসী গিলাকেও কারণে প্রার্থনা করতে বল। তুই যখন যিশুকে মানি ওয়ার শক্তিশালী পবিত্র আত্মা তোকে বাঁচাবে, আর শৈতান তোকে কোনো দুঃখ দিতে নাই পারবে। ফটো 32। পরীক্ষা। শৈতান প্রায় ঈশ্বরের সন্তানগিলাকে পরীক্ষা করে। ও ওদেরকে যিশুর পিছে চলতেলে বাধা দিয়ে। শৈতান আমাদেরকে পয়সা, ভাল কাপড়া, বেয়া মদ আর বেয়া বস্তুলে দেখাই করে আমাদেরকে পরীক্ষা করতে খুঁজে। ও আমাদেরকে বিশ্বাস দিয়াতে খুঁজে যে এই বস্তুগিলা আমাদেরকে বহুত সুখ দিবে। কিন্তু শৈতান মিশলিয়া আর প্রভু ঠিনটালে আমাদেরকে ঘুরায় আনতেলে ও চেষ্টা করে। প্রভুকে প্রার্থনা কর যে এই পরীক্ষাটালে আমাদেরকে বাঁচাবে। প্রভু যিশুকে ভরসা কর আর ওয়ার পিছে চল। ফটো 33। যদি আমরা পাপ করি কি হবে যখন আমরা যদি এই বিশ্বাসীগিলা পাপ করি? প্রভু আমাদেরকে এই কাহিনীটা বলছে। একটা ডেকাল ওরা ঘর ছেড়ে দিল, বহুত দূর চলে গেল, আর বহুত বেয়া বেয়া কামও করল। ও বহুত ডাঙর পাপ করল। ও বেবিচার করল আর ওর নিজের বাপের টাকাগিলাকে নষ্ট করে দিল। এক সময় ওই জায়গাটায় বহুত ডাঙর আকাল পড়ল। ও বহুত দুঃখিয়া হয়ে গেল, কোনো খোয়া বোয়ার সামনে নাই রহে। তখন ওর মনে হইল যে ও ঈশ্বরের বিরুদ্ধে আর ওর বাপের বিরুদ্ধে পাপ করল। ও হসাকেই খুব দুঃখ করল, পস্তাবা করল যে ও কি করল। ওর বাপের সামনে ও ঘুরে আসার চেষ্টা করল। যখন ও ঘুরে আইল, ওর বাপে ওকে বহুত মরম করল, যদিও ও ওর বাপের বিরুদ্ধে পাপ করল। ওর বাপে ওকে বহুত আনন্দরে ওকে আদরে নিল, ওকে ক্ষমা করল। হসাকে আমরা যদি পস্তাবা করি আর আমাদের পাপ যদি আমরা ঘুরে আসার চেষ্টা করি, প্রভু আমাদেরকে ক্ষমা দিবে। ও আমাদেরকে আকৌ আগের রকম মরম করবে আর আদরে লিবে, যেরকম এই কাহিনটাই বলা হয়। ওইটা কারণে প্রভু আমাদেরকে বলে যে পাপলে ঘুরে আসে স্বর্গই ওয়ার কারণে বহুত ফুর্তি মানায়।
ফটো 34 বেমার। প্রভুর সন্তানগিলা যখন বেমার হয় তখন কি করব লাগে? প্রথমে ওরা ঈশ্বরকে প্রার্থনা করব লাগে আর বিশ্বাস করব লাগে জনটা ও ভাল করবে। প্রভু আমাদের বেমারকে ভাল করবার কারণে বহুত শক্তি আয়। যদি ও ইচ্ছা করে, প্রভু আমাদেরকে প্রেম করে আর আমাদেরকে জনটা আমাদের উপরে বিপদ আইবে আর বাঁচাতেলে আমাদেরকে সব দিন প্রস্তুত থাকে। প্রভু আমাদের সঙ্গে আহে শান্তি দিবার কারণে আর সহায় করবার কারণে। আর যখন আমরা বিপদে থাকি। ফটো 35 মৃত্যু। এই ফটোটাই তোরা দেখে পাচ্ছি যে মানুষগিলা একজন মরে গেলে ওদের নিয়ম অনুযায়ী ওকে তুপে দিয়ে। একদিন আমরা সব লোক মরব, কিন্তু মরার পিছে আমাদের কি হবে? প্রভুর বাক্য বাইবেলে আমাদেরকে বলছে যে যখন একটা বিশ্বাসী মরে ওর আত্মাটা ঈশ্বর লগে স্বর্গই যায়। ওর পরিয়াল বা বন্ধু যেগুলা বিশ্বাসী আহে, এই পিকচারটা দেখে পাচ্ছি আমরা, ওরা বহুত দুঃখী। কিন্তু এই কামটালে কখনো আমরা জিততে নাই পার। আমরা মৃত্যুকে ভয় খাবো না লাগে। ঈশ্বর আমাদেরকে প্রেম করে আর আমাদের পাপলে আমাদেরকে বাঁচাইছে আর ওই অনন্ত জীবন দিয়েছে। যেগুলা অবিশ্বাসী ওদের এই আশা নাই যে অনন্ত জীবন আমরা ঈশ্বর ঠিন্ডালে পাবো। বাইবেল বলছে যে অবিশ্বাসী গিলা একটা অমরণ দুঃখ পাওয়া জায়গায় থাকবে। তোরা কাহা যাবি যখন তুই মরবি? ফটো 36 যিশুর শরীর। শরীরের প্রতিটা অংশর ওর নিজের নিজের কাম আছে। যেরকম চক্ষু দেখতেলে, কান শুনতেলে আর মুখটা বলবার কারণে আর খাবার কারণে। আমাদের শরীরের সব অংশ একলগে কাম করে। যদি একটা অংশ বেমার বা দুঃখ পায় তো গোটেই শরীরটা দুঃখ পায়। প্রভু বলছে যে বিশ্বাসীগিলা একটা গির্জার অংশ লাগে একটা শরীর হিসাবে। আর যাহা আমাদের প্রভু যিশু এই শরীরটার মাথা লাগে। প্রভু সব বিশ্বাসীর কারণে কাম করতে বলেছে। যেরকম উদাহরণস্বরূপে প্রচার, গান গোয়া, দিয়া, একবার শিখুয়া, আলপোষণ ধরা, সহায় করা, অন্যান্য। যদি একটা বিশ্বাসী এইগুলা কাম করতে যদি নাই পারে, তবে হলে গোটেই শরীরটার যেরকম একটা একটা অঙ্গ থাকে ও গির্জাটা দুঃখ পায়। সব বিশ্বাসীগিলা একগুট হয়ে করে ঈশ্বরের সম্মান কারণে কাম করব লাগে আরো সিজনকে সহায় করব লাগে। ফটো 37 উপাসনা করবার কারণে একগুট হওয়া। ঈশ্বরের ধন্যবাদ করবার কারণে, ঈশ্বরকে উপাসনা করবার কারণে বিশ্বাসীগিলা একগুট খাব লাগে সব দিন। যখন ওরা একগুট খায় ওরা বাইবেল ডালে শিখব লাগে ঈশ্বরকে প্রার্থনা করতেলে আর ঈশ্বরকে কিরকম ধন্যবাদ দিতেলে। ওরা ঈশ্বরের কারণে কাম করবার কারণে সব দিন নিজকে প্রস্তুত থাকব লাগে। যিশুয়ে ওর বিশ্বাসীগিলাকে ওর মরার কথাগিলাকে মনে রাখতেলে আদেশ দিয়েছে। এই ফটোটায় আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাসীগিলা এক লগে গুট খাই করে খোয়া বুয়া করছে। জনটা রুটি ওরা হিয়া খাচ্ছে, ওটা একটা কথায় দোষ আছে যে ওটা যিশুর শরীর লাগে যে ওই ক্রোশটায় মরল। আর যখন ওরা পানি খাচ্ছে ওটাকে দর্শাচ্ছে যে জনটা খুন ক্রুশে ও বহাইল আর ওদের পাপ ধুয়াইল, ও খুনটা ওরা খাচ্ছে। আমরাও এক গুট খাবো লাগে আরও প্রভু আমাদের কারণে কি কারণে মরল ওটাকে মনে করে ও নয়া সাতার দিন ওয়াকে ধন্যবাদ দিব লাগে। ফটো 38 প্রভু যিশু পুনর ঘুরে আসবে। একদিন প্রভু যিশু স্বর্গলে পৃথিবীটাই পুনর ঘুরে আসবে যেরকম ও প্রতিজ্ঞা করে যাইছে। ও ফটকসে আমরা ভাবে নাই পাবার রকম আমাদের মাঝে ও আসে পাবে। জন মানুষগিলা মরে গেল, জন বিশ্বাসীগিলা মরে গেল, ওরা ওদের মরি হালিলে পুনর জি উঠবে। আর যে পৃথিবীটাই চিন্তা আছে ওদের সঙ্গে লক খাবে। ওরা একগুট হয়ে করে প্রভু যিশুকে ওরা লক খাবে আর ওরা স্বর্গই ওয়ার সঙ্গে বাস করবে। কিন্তু যে বিশ্বাস নাই করে ও এই পৃথিবীটাই ছাড়াই যাবে। ওরা প্রভুর বিচারে দুঃখ আর কষ্ট পাবে। আমরা নাই জানি কখন যিশু ঘুরে আসবে, কিন্তু আমরা ওর ঘুরে আসাটা আর ওয়ার কারণে সবদিন রখাই থাকার প্রস্তুতি করব লাগে। তোরাও প্রভু যিশুকে লক পাওয়ার কারণে ওর আশা দিন লেকে প্রস্তুত থাকবি নে। ফটো 39 ফল দিয়া গাছ। তোরা একটা গাছ দেখে পাচ্ছি এই ফটোটায়, যাহা বহুত ফল ধরেছে। যখন আমরা যিশুকে মানে চলি ঈশ্বরের আত্মায় আমাদেরকে বহুত ফল দিতেলে শক্তি দিয়ে। বাইবেল বতাচ্ছে যে
ঈশ্বরের আসল ফল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মরম, বিশ্বাস, নম্র আরও ধৈর্য লাগে বলে করে বাতাছে। যিশুয়ে বলছে, হামিয়েই দায়খার আর তোরা ওই গাছটার ডাল লাগি। যদি তোরা আমার সঙ্গে থাকি আর আমি তোর সঙ্গে থাকি, তো তোরা এই গাছ রকম ধরা বিভিন্ন ফল ধরতে পারবি। মরা ডাল গিলাই কোন দিন ফল নাই ধরে, আর ওইটা কারণে ওদেরকে কাটা হবে আর জ্বলাই দেওয়া হবে। ওরকম যিশুয়েই ওর বিশ্বাসী গিলাকে, ওকে মানে চলা গিলাকে ফল দিয়া গাছ রকম হতেলে ইচ্ছা করে। এইটা ঈশ্বরের সম্মান বজায় রাখে আর মানুষ গিলাকে সহায় করে। ফটো 40 সাক্ষী। যিশু বলেছে যে ওর বিশ্বাসী গিলা ওরা জায়গা জায়গা যাই করে মানুষ গিলাকে ওর বিষয়ে বলবো লাগে। যে যদি যিশুকে বিশ্বাস করে ও পাপলে ক্ষমা পাবে, আরও জনটা অনন্তকালের দুঃখ কষ্ট ফুয়ালে ওকে বাঁচাবে। তুই যদি একটা বিশ্বাসী লাগি, তুই মানুষকে সহায় করব লাগিব আর ওই ভাল খবরটা ওদেরকে বুঝাই দিব লাগিব। প্রভুর পবিত্র আত্মা তোকে শক্তি দিবে, সাহস দিবে চিয়াই থাকতেলে আর দুসরার সঙ্গে ঈশ্বরের বাক্যগুলা বলতেলে। এই ফোনটা তোরা ব্যবহার করবি দুসরাকে কথাগুলা বলতেলে। এইরকমই তোরা মানুষ সামনে যাই করে হসা কথাটা বলে করে ঈশ্বর কি লাগে আর হামদেরকে যে বাঁচায় ও কথাগুলা ওদেরকে বলবি। কেবল প্রভু যীশু খ্রিস্টই যে হামদেরকে বাঁচায় আর ওই যে হসা ঈশ্বর লাগে এই কথাটা ওদেরকে জানাবি।